বাংলাদেশের নিজেদের সামাজিক দায়বদ্ধতা এবং আইন মেনে চলার বিষয়ে জানতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে চিঠি দেওয়া হয়েছে। আজ এক সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, গত শনিবার বিটিআরসির পক্ষ থেকে ফেসবুক, ইউটিউব ও টিকটককে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে তারা কি বাংলাদেশের সংবিধান মেনে বাংলাদেশের সাইবার স্পেস ব্যবহার করতে চায় নাকি আইন ভঙ্গ করে। এ সম্পর্কে আগামী 31 জুলাই বিটিআরসিতে এসে লিখিত ও মৌখিকভাবে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া জবাব শুনে সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পলক। প্রতিমন্ত্রী বলেন, এখনও সম্পূর্ণভাবে কোনো অ্যাপ্লিকেশন বন্ধ করেনি, সুতরাং বাকিটা তাদের উপর নির্ভর করবে। তারা যদি দায়িত্বশীল আচরণ করে তবে সরকারের সহযোগিতা পাবে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। বাংলাদেশের সরকার কোনো কিছু বন্ধ করতে চায় না। সামাজিক যোগাযোগ মাধ্যম আওয়ামী লীগের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে এমন ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, গত এক মাসের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং গুজব ছড়িয়ে যেসব কন্টেন্ট প্রকাশ করা হয়েছিল সেগুলো তাদেরকে পাঠানো হয়েছে, কিন্তু যতগুলো কন্টেন্ট সরানো হয়েছে বা প্ল্যাটফর্ম বন্ধ করা হয়েছে সেটি অতি নগণ্য এবং সরকারের অগ্রহণযোগ্য। আওয়ামী লীগের সমর্থনে কাজ করা 50 পেজ এবং অ্যাকাউন্টও বন্ধ করেছে। একই কাজ বিএনপির ভেরিফাইড পেজ থেকে বা তারেক রহমানের পেজ থেকে যা পোস্ট করা হচ্ছে সেগুলো ব্লক করা হচ্ছে না।